আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা। ঠিক এভাবেই পাড়িয়েছিল ক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর এবার কানাডায় দ্বিতীয়বার শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে পুলিশ প্রশাসনের যে ভিডিও ক্লিপটা দেখেছেন আপনারা, দর্শক আজকের ইনাদের সম্পর্কে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাই কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে এই আজকের এই পুলিশ প্রশাসনদের নিয়ে। প্রিয় দর্শক, বিপ্লব কুমার রায় ওনাকে কিন্তু সাধারণ জনগণ খুঁজতেছে এবং দেশের অন্যান্য প্রশাসনের লোকও কিন্তু গুন্ডা খুঁজতেছে। আসলে ওনারা বিপ্লব কুমার রায় নিজেই জানতো না যে তাদের যে একসাথে যারা চলাফেরা করত তারই শত্রু হয়েছে এই বিপ্লব কুমার রায়ের সাথে। বিপ্লব কুমার রায় কিন্তু স্বাভাবিক একজন অফিসার না, অস্বাভাবিক একজন অফিসার। সে যে কাউকে যে কোনো কিছু করে বসতো। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক সংসদ সদস্য তার সাথে কি আচরণটা করেছে। এখন কিন্তু সেই বিপ্লব কুমার রায়কে খুঁজতেছে। আপনি যেখানেই থাকেন আপনাকে কিন্তু খুঁজে বের করে ফেলবে। বিপ্লব কুমার রায়, আপনি বিগত দিনে যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সাধারণ জনগণের সাথে এবং কিছু নেতা মন্ত্রীদের সাথে, আপনার হয়তো জানতে বাকি ছিল। আপনার এটা বোঝা উচিত ছিল যে মানুষের ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না, চিরস্থায়ী থাকে না, কারোর না কারোর পতন হয়, কেউ না কেউ। আর তো রাজনীতি বিষয় তো যে কোনো নেতা মন্ত্রী 5 বছর থাকে। আপনার যে মন্ত্রী ছিল তিনার স্বরাষ্ট্রমন্ত্রী, তিনার ক্ষমতা কিন্তু এখন নাই। অতএব আপনার থেকে আপনার মানবতার ফেরিওয়ালা হওয়া উচিত ছিল। আপনি যে কর্মকাণ্ড করেছেন এখন কিন্তু আপনি কোথাও থেকেও বাঁচতে পারবেন না। বিপ্লব কুমার রায় আপনাকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ খুঁজতেছে এবং পুলিশ প্রশাসন আপনাকে খুঁজতেছে। আপনি যেখানেই থাকেন, আপনি যদি বাংলা ছেড়ে চলে যান, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান, আপনাকে কিন্তু খুঁজে বের করবে। আর ইতিমধ্যে জানতে পারা গেছে যে আপনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারেন নাই, আপনাকে বাংলাদেশেই আছেন। যেখানে থাকেন আপনাকে হয়তো সামরিক ভাবে আপনি গা ঢাকা দিয়ে থাকতে পারবেন। আপনাকে এই বাংলার জনতা জনসাধারণ টানে হেঁচড়ে বের করে সাধারণ জনগণের মুখে কুকুরের মতো হয়তো আপনাকে ছিঁড়ে ভরে খেতে পারে। দর্শক, আপনারা এই বিপ্লব কুমারকে নিয়ে অনেকবার অনেক মন্তব্য করেছেন। আজকে সেই বিপ্লব কুমার কিন্তু পরাজয় হওয়ার সময় এসেছে। এই বিপ্লব কুমার কিন্তু আগে পরে অনেক অশালীন ভাষায়, অসত্য ভাষায় আচরণ করেছে সাধারণ মানুষের সাথে। চলুন আমরা সেই বিপ্লব কুমার রায়ের ভিডিওটি দেখি। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে, তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ। 5 আগস্ট দুপুরে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে। কোন ছাত্রের গায়ে একটি ফুলের টোকা। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময় মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন। নিরাপদ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবির কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে সূত্রে জানা গেছে। পুলিশের অবস্থান একেবারেই শূন্য সহিষ্ণুতা। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। বিপ্লব কুমার সরকার 2013
সালের 7 এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের 13 জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়। 2022 সালের 18 অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যে বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর 2003 সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিবি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। 7 বছর যুক্তরাষ্ট্রে থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন। পুলিশের তথ্যমতে এ সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান আপনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিগত দিনে, সেই অর্জন কিন্তু এখন আর সাধারণ মানুষের মধ্যে নাই। আপনাকে কিন্তু যদি বাংলাদেশের কোন জনপ্রিয় জনসাধারণ চায়, আপনি কিন্তু দূরে থাকেন, তাদের থেকে দূরে থাকবেন, কারণ আপনাকে কুকুর বিড়ালের মতো ছিঁড়ে বুড়ে খেতে পারে, যেমনটি আপনারা ইতিমধ্যে অনেক জায়গায় দেখেছেন। কারণ আপনাদের প্রতি মানুষের ভালোবাসাটা যতটা ছিল তার চাইতে 100 গুণ ভালো ঘৃণাটা ততটা জন্মাইছে। কিন্তু দর্শক, এই আপনার সাকিবুল হাসান উনি এমনই একটা লোক, উনি টাকার জন্য সবকিছু করতে পারে। দর্শক, আগে পরে আমরা কিন্তু অনেকবার দেখেছি এই বেনজিরের সাথে কিন্তু সাকিবুল হাসানের যে ব্যবসা রয়েছে, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং অনেক প্রমাণ আছে। এবং এই সাকিবুল হাসানের কিন্তু যত টাকা পয়সার ইনকামের সোর্স ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার যে অ্যাড কালেকশন ছিল, সেই অ্যাড কালেকশন কিন্তু ওনাকে নিয়ে আর অ্যাড তারা করবে না, এই ডেটটা কিন্তু ফাইনাল করে ফেলেছে। অতএব এখন ওনার ক্রিকেট ছাড়া কোনো গতি নেই। আর বাংলাদেশে এসে কি উনি বিসিবির সাথে ক্রিকেট খেলতে পারবে কিনা, পারবে কি পারবে না, অবশ্যই আপনারা এই মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমাদের বাংলাদেশের বর্তমান চলমান রাজনীতি যে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে সমস্ত হয়রানি হলো, যে সমস্ত হত্যাকাণ্ড করলো, একবারও ওনারা একটা ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দিতে পারতো, কিন্তু দেয় নাই। কিন্তু ওনারা কিন্তু সাধারণ জনগণের ভালোবাসাতেই এত দূর আগাইছে। অস্বীকার কেউ যদি করতে পারে, মাশরাফি রহমান মুর্তজা, এই মাশরাফি ভাইকে বাংলাদেশের লোক এতটা ভালোবাসতো, আর এতটা এখন ঘৃণা তৈরি হয়েছে তাদের মধ্যে, এই মাশরাফি আর সাকিবুল হাসান, যারা বিগত দিনে এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাজ হয়েছিল, তারা আজকে পচা ডিমের মতো হয়েছে, এতটা তাদেরকে ঘৃণা করে। দর্শক, ইনাদেরকে নিয়ে যদি কথা বলি, মন্তব্য করি, সারা রাতেও শেষ হবে না। চলুন, সেই সাকিবুল হাসান যখন বিদেশের মাটিতে উনি বাংলা ছেড়ে পলায় যাচ্ছিল খেলোয়াড় সেজে, সেই মাঠের থেকে ওনাকে কি বলেছে এবং ওই দেশের জনগণ এবং সাধারণ জনগণ, বাংলাদেশের যে জনগণ ছিল, কি বাহাবাহা দিয়েছে, চলুন আমরা সেই বাহাবাহাটা শুনে আসি, সেই ভিডিও ক্লিপটা দেখি। সংসদ ভবন থেকে সাকিব আল হাসানের ফাইল
বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমাদের অনেকের সন্তান যারা এই আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এরা নিজেরাই জানে না যে এই সরকারের পতন ঘটায়